হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড সাজেশনে। তো আমি স্নেহা, আজকে তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি কিছু অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট শেয়ার করো। তো আমি একটা মেকআপ লুকও ক্রিয়েট করছি, যেটা খুব কম খরচে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে একটা ন্যাচারাল একটা মেকআপ টিউটোরিয়াল ফর বিগিনার্সদের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, আজকে আমার গলা তো অনেক খারাপ আছে, তো কষ্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এবার আমি মেকআপ স্টার্ট করবো। তো বন্ধুরা, মেকআপ শুরু করার প্রথমে আমরা আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবো। তার জন্য তো আমরা ফেস ওয়াশ করবো, তার সাথে সাথে আমরা ইউজ করে নেবো একটা টিস্যু পেপার, ড্রাই উইপস, যেটা দিয়ে আমরা আমাদের মুখে ক্লিন করে নেবো যে কোনো ধরনের ডার্ট বা ময়লা থাকলে। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি হিমালয়ার একটা ড্রাই উইপস। এটা মোটামুটি তোমরা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভীষণ অ্যাফোর্ডেবল এবং খুবই একটা ভালো প্রোডাক্ট। তো আমি কিছু নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমাদের ফেসটাকে ক্লিন করে নেবো। বন্ধুরা, এরপর আমরা একটা টোনার অ্যাপ্লাই করবো। তো আমি নিয়ে নিয়েছি একটা ইন্দুস ভ্যালির রোজ ওয়াটার। তো এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে ডাবর গুলাবারি রোজ ওয়াটার ইউজ করতে পারো, ওটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে মার্কেটে পাওয়া যায়। তো ভালোভাবে আমি ইউজ করে নিলাম। তো বন্ধুরা, যারা বিগিনার্স আছো, মেকআপের সম্পর্কে অনেক কিছু জানো না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তো মেকআপ করার প্রথমেই আমাদের স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। যদি আমরা ঠিকমতো স্কিনটাকে প্রিপেয়ার না করি, তাহলে আমাদের মেকআপটাও ভালোভাবে বসবে না, আর স্কিনের জন্য হার্মফুলও হতে পারে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটাও আমরা খুব ভালোভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, এরপর আমি আরেকটা বাজেট ফ্রেন্ডলি প্রাইমার নিয়ে এসেছি, সেটা হচ্ছে এলিপটিনের প্রাইমার। এটা হচ্ছে অ্যাকনি বেস প্রাইমার, ভীষণ ভালো। আর এটা 114-15-এর মধ্যেই দাম। সব প্রোডাক্ট তোমরা পার্পল নাইকাতে অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। তো ভালোভাবে প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার পুরোপুরি একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আমাকে একজন দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছিলে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দেখাতে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপ প্রোডাক্ট। তো এরপর আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ফেসের কালার কারেকশন করবো। তো আমাদের ফেসের যে জায়গাগুলো ডিসকালারেশন ইস্যু আছে বা প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে, তো আমরা সেগুলোকে হাইড করবো মেকআপ দিয়ে। তো তোমরা এইটা নিয়ে নিতে পারো, ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার। এটা ভীষণ একটা অ্যাফোর্ডেবল প্রাইসে 200 কি 20-30 মতন দাম তোমরা পেয়ে যাবে। আর যাদের কাছে এই প্যালেটটা নেই, তারা কি করবে আজকে আমি তাদের জন্য দেখাচ্ছি। তো অনেক বিগিনার্স আছো, তোমাদের কাছে কালার কারেক্টার নেই, তারা কি করবে, তারা এরকম অরেঞ্জ শেডের একটা লিপস্টিক নিয়ে নেবে। তো চোখের তলায় এটাকে অ্যাপ্লাই করবে। শুধু চোখের তলায় নয় বন্ধুরা, তোমাদের যে যে জায়গাগুলোয় কালো স্পট আছে, কি করব, যে জায়গাগুলো আমরা রেড রেড স্পট হয়ে গেল, আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো পুরোপুরি ব্লেন্ড করবো না, হালকা হালকা অরেঞ্জ থাকবে, আমরা রেখে দেবো। দেন আমরা এই জায়গাগুলোয় নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে, 100 টাকার এদিক ওদিক এটার দাম। তোমরা যারা ইন্টারেস্টেড, আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। তো এরপর আমরা ওই কনসিলারটাই যে যে জায়গাগুলো আমরা কালার কারেকশন করেছি, সেই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করব। তারপর সেম ওয়েতে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। তো এরপর আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এনওয়াইবির একটা ফাউন্ডেশন। এটা এনওয়াইবির একটা স্টিক ফাউন্ডেশন। তো তোমরা চাইলে যে কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আর যদি আমাকে বলো যে সাজেস্ট করতে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের ফাউন্ডেশন, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কয়েকটা ফাউন্ডেশন শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল, এই ফাউন্ডেশনটা সব মেয়ের কাছেই থাকে, সেটা হচ্ছে ফিট মি ফাউন্ডেশন। এটাও একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, এই ছোটো পাউচটা পাওয়া যায় 275-এর এদিক ওদিক এটার দাম। তো অফারে তোমরা আরও কম বাজেটে পেতে পারো। এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট, এটা ইউজ করতে পারো। আর না হলে তোমরা ব্লু হাইপার ম্যাট ফাউন্ডেশন, ব্লু হেভেনের, এটাও ইউজ করতে পারো। এটাও একটা অ্যাফোর্ডেবল প্রাইসে ভীষণ ভালো প্রোডাক্ট। এটার ওই 225 এরকম সামথিং দাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, যারা বিগিনার্স আছো, তারা ভাবছো যে এত 200ও অ্যাফোর্ড করতে পারছি না, তো তোমরা 115-এর মধ্যে এই এলিটিনের জেল বেস ফাউন্ডেশনটা পেয়ে যাবে। তো তোমরা এগুলো পারচেস করতে পারো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এনওয়াইবির এই স্টিক ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, এটা আবার অ্যাপ্লাই করবো। তো সেম প্রসেস, আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। আর সবসময় বিউটি ব্লেন্ডার আমরা ড্যাব ড্যাব করে ইউজ করবো, কখনোই ব্লেন্ডারকে আমরা আমাদের ফেসের ওপর ঘষবো না, জাস্ট ড্যাব ড্যাব। আর ব্লেন্ডিং হচ্ছে মেকআপের মাস্ট। তো ব্লেন্ডিং আমাদের অনেকটা সময় ধরে পেশেন্স নিয়ে করতে হবে। তো বন্ধুরা, এরপর আমরা আবার কনসিলার আমাদের চোখের তলায় অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের স্কিনটা অনেক ইভেন লাগবে। চোখের ওপরেও দিয়ে নেবো, যেহেতু আমরা আই মেকআপ করবো এর পরের স্টেপে, তো সেই জন্যে।
তো বন্ধুরা আজকে আমার গলা ভীষণ খারাপ, তো তোমরা একটু কষ্ট করেই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা এরপর আমরা ইউজ করবো হচ্ছে ব্লাশার। তো আমি আবারও ইনসাইড কসমেটিক্সের ব্লাশার নিয়ে নিয়েছি। এটা মাত্র 90 রুপিস, 100 রুপিসের মধ্যেই। এটা একটা ক্রিম বেস প্রোডাক্ট। তো যারা উইন্টার স্পেশাল মেকআপ লুক করছো, আমি তোমার সাথে শেয়ার করছি, তারা অলওয়েজ এরকম ধরনের ক্রিম বেস। তো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে যেটা অ্যাপ্লাই করে দেখাবো সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো যদি আমরা শীতকালে মেকআপটা লুকটা ক্রিয়েট করি তাহলে আমরা কম্প্যাক্ট ইউজ করবো, আর যদি গরমকালে করি তাহলে লুজ পাউডার ইউজ করবো। তো তোমাদেরকে আমি দু ধরনেরই প্রোডাক্ট দেখাচ্ছি। তো যারা বিগিনার্স, একটু কম বাজেটের মধ্যে মেকআপ প্রোডাক্ট চাইছো, তারা অবশ্যই এই এলিটিনের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো। এটাও একটা ভীষণ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে এটাও পাওয়া যায়, আর খুব ভালো প্রোডাক্ট। তো আমি এটা ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেভাবে আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো সেভাবে ইউজ করবে। আর যে জায়গাগুলো ঘাম বেশি হয়, নাকের চারধারে, ঠোঁটের চারধারে, ভালোভাবে অ্যাপ্লাই করবো। ফোরহেডেও অ্যাপ্লাই করে নেবো। আর বন্ধুরা অলওয়েজ গলায়ও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, কম্প্যাক্টও গলায় অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের গলার স্কিন আর ফেসের স্কিন কালার আলাদা না হয়ে যায়। তো কম্প্যাক্ট লাগানো ডান। আর বন্ধুরা যারা তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করবে, তাদের প্রচুর অয়েলি স্কিন, তারা ভাবছো কীভাবে তোমরা প্রোডাক্ট ইউজ করবে, তো তোমরা নিয়ে নিতে পারো এই ল্যাকমির লুজ পাউডার, রোজ লুজ পাউডার। এটা একটা ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এটার দাম মাত্র 200 রুপিস। তো এটা তোমরা কীভাবে ইউজ করবে, এইভাবে পাউডার নেবে, এই যে পাউডার নেবে, দিয়ে ফেসে অল্প অল্প করে অ্যাপ্লাই করবে। তো এটার সাহায্যে আমরা আইব্রোটাকে আমাদের ফিল করে নেব। তো এই পেন্সিলের পিছন দিকে স্পুলি দেওয়া আছে, তার সাহায্যে আমরা আমাদের আইব্রোসটাকে কম করে নেব। তো এরপর বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি একটা হিলারি রোডার আইশ্যাডো প্যালেট। তো এটা থেকে একটা সিম্পল একটা ন্যাচারাল একটা আই মেকআপ আমি করবো। তার জন্য আমি আগে আমার বেসটা করে নিচ্ছি। তো ভালোভাবে বেসটা আমি করে নিচ্ছি। তারপর একটা গ্লিটারি কালার দিয়ে আমি ভিতরে মিডিলে অ্যাপ্লাই করব। তো আমার আইশ্যাডো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা এলিটিনেরি লাইনার। তো এরপর আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি, সেটা হচ্ছে ব্লু হেভেনের মাস্কারা। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় আর খুব ভালো। তো আমি এটা ইউজ করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি মার্স কসমেটিক্সের একটা হাইলাইটার প্যালেট। সেখান থেকে একটা শেড নিয়ে আমার হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরাও ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করো, আর দেখো তোমাদের লুকটা কত সুন্দর লাগছে। তো এরপর আমরা পুরো মেকআপটাকে সেট করার জন্য একটা মেকআপ ফিক্সার ইউজ করছি। এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ ফিক্সার। দেখো বন্ধুরা ঠিক এতটা ডিস্টেন্সে আমি স্প্রেটা করব। তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেল। তো তোমাদেরকে আমি কয়েকটা মেকআপ ফিক্সার শো করছি। এটা হচ্ছে এনওয়াইবির ম্যাট ফিনিশিং, আর এটা হচ্ছে সুইস বিউটির। তো তোমরা পারচেস করতে পারো। তারপর আমি একটা ব্লু হেভেনের একটা লিপস্টিক নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার একটা সিম্পল মেকআপ লুক ডান। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা নেক্সট কী ধরনের ভিডিও চাইছো আমাকে সেটা কমেন্ট করে জানিও। আর রিনা দাস, তোমার জন্য আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মেকআপ লুকটা নিয়ে এলাম, আর কিছু প্রোডাক্টও শেয়ার করলাম। তো তুমি এগুলোর মধ্যে থেকে পারচেস করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করে জানানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর ক্লোজলি ভালোভাবে মেকআপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।